বিশ্ব আলী আমার খাজা ফরিদপুরীর কাছে ঢাকার থেকে এক ব্যক্তি আইলো, যুবক, খুব সুখান দেহ তার। আইসা যখন 18 হুজুরের কাছে বায়াত হইতে আসছে, দাদা ভাই বসে, বসলে ভালো লাগবে, খাড়ায় থাকলে একটু খারাপ লাগে, আসেন প্লিজ। যখন নাকি আসছেন, আসার পরে বলতেছে, উনি যখন আসে, উনি আসার সময় ওনাকে যে নিয়ে আসছে সাথে করে, আয় বিশ্ব আলীর দরবার থেকে ঘুরে আসি। উনি বলে, না রে আমি যাব না। কয় কারণ কি যাবি না? কয় ওখানে যাব, ওখানে গেলে তো নামাজ কালাম পড়ালা, নামাজ পড়ে না তোর দরবারে? পড়ে। কয় যাব না, আমি মদ টদ খাই, চুরি ডাহাইতি করি। ধর তোর এই সব কথা কি ওখানে যাই আমি মানুষের কাছে বলবো যে মদ খায় ও চুরি করে? তুই আয়। কয় আমার এই কাপড় চোপড়ে নামাজ কালাম, আমি একজন পাপী মানুষ। কয় তুই নামাজ না পড়িস, না পড়লি তুই আয় দরবারটাতে ঘুরে আয়। দরবারে আসিয়া ঘুরে ঘুরে যখন দরবার দেখেছে, জিকির দেখেছে এবং আমল দেখেছে, আকলাক দেখেছে, কেবলা জান হুজুর বেঁচে আছে, কেবলা জান হুজুরের সামনে গেছে, হুজুর আমি মুরিদ হব। কিন্তু হুজুর আপনি আমাকে শর্ত দেওয়ার আগে আপনাকে আমি একটা শর্ত দেব। দেখছেন নি আল্লাহ, আপনি আমাকে যে শর্তই দেন তার আগে আপনাকে আমি একটা শর্ত দেব, আপনি যদি আমার শর্ত মানেন তাহলে আমি মুরিদ হব। তো বাবা বলেন আপনার শর্তটা কি? হুজুর আমি চুরি ডাকাইতি করি, আপনি আমাকে চুরি ডাকাইতি করতে যদি নিষেধ করেন তাহলে আমি চলবো কিভাবে? হুজুর আমি মদ খাই, যদি আপনি আমাকে নিষেধ করেন মদ খাওয়ার জন্য আমি মারা যাব, কিন্তু মদ ছাড়তে পারবো না হুজুর, মদ ছাড়তে পারবো না। কেবলা জান হুজুর বলছে, ঠিক আছে আপনি চুরি ডাকাইতিও করেন, মদ খান, সমস্যা নাই, কিন্তু আপনার পীরের কথাগুলো মানবেন তো? হ্যাঁ হুজুর তাহলে তো মানবই। আপনি কি করেন, আমার পীর যদি এটা মাইনে না তো তার কথা আমার মাইনে নিতে সমস্যাটা কি? কয় ঠিক আছে বাবা, আপনি মদ খায় চুরি ডাকাইতিও করেন, কিন্তু বাবা আপনাকে যে কালিমা পড়ানো হইলো বিশ্ব জাকের মঞ্জিলে এসে ঘুরে ঘুরে কি দেখছেন বলেন? বলছে বাবা 5 ওয়াক্ত এখানে নামাজ হয় দেখছি। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে বাবা। হ্যাঁ হুজুর নামাজ পড়বো, চুরি তো রাইতি করবো, ডাকাইতি তো রাইতি করবো, আর দিনে নামাজ পড়লে মানুষে তো বুঝবেন না যে যে চর্বিটাই যে নামাজ পড়ে, তাও পড়বো, সমস্যা কি? বাবা আপনি নামাজ পড়িয়েন। আর কি দেখছেন? কয় বাবা দেখলাম এই দরবারে রাত্র 3টার পরে জাকেরদের জন্য ঘুম হারাম, জাকেররা ঘুমায় না, 3টার পরে আল্লাহ 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 জিকির করে ফজরের নামাজ পর্যন্ত। আমার কেবলা জান হুজুর বলে, বাবা আপনি আজকে কলেমা পড়েছেন, বায়াত গ্রহণ করেছেন, আপনিও বাবা জাকের হয়ে গেছেন, আপনিও রাত 3টার পর থেকে বাবা ফজর পর্যন্তই আপনারও জিকির করা লাগবে। বাড়িতে থাকেন, দোকানে থাকেন, আর কোথাও বেড়াইতেই যান, বাবাই আমল তো আপনার করা লাগবে। কি করবেন? কয় বাবা করবো। লোকটি ওখানে জবান দিয়ে আসলেন, কিন্তু যখন বাড়িতে আসলেন হঠাৎ করে তার স্মরণ হলো আমাদের চুরি আর ডাকাইতির সময় তো রাত 3টা। হ্যাঁ, কেবলা জান হুজুর সরাসরি বলে না যে না আপনি চুরি ডাকাইতি করতে পারবেন না। সে বলছে যে ঠিক আছে আপনি করেন, সমস্যা নাই, আমি আপনারটা মেনে নিলাম, কিন্তু আপনি আমারটা মেনে নিবেন। হ্যাঁ হুজুর নিব। ওই ব্যক্তি এখান থেকে চলে যাওয়ার পরে, বিশ্ব জাকের মঞ্জিল থেকে চলে যাওয়ার পরে রাত্র 3টার সময় যখন ওনারা সহযোগিতা সহধর্মী যারা, তারা যখন ওনাকে ফোন দিয়েছে, ভাই অমুক জায়গায় আসো, আজকে একটা অপারেশনে যাব। ওনারা আবার অপারেশন বলে, অপারেশনে যাবে আজকে, অপারেশনে যাব ভাই আসেন। উনি আসছে, আসার পরে বারবার ঘড়ির দিকে তাকায় দেখে হঠাৎ 3টা বেজে যায়। 3টা বেজে গেলে ওনার স্মরণ হয় বিশ্ব জাকির মঞ্জিলের কথা।
উনি বলতেছে আমার পীরে বলেছে এই টাইমে রহমত ধরার জন্য, এই টাইমে বিশ্ব জাকের মঞ্জিলের জাকেররা তারা আল্লাহর জিকিরে নাচতেছে আর কান্না করতেছে। আর এই সময় আমি মানুষের ওই দরবারের জাকের হইয়া মুরিদ হইয়া আমি মানুষের বুকে এখন ছুরি চালাবো আর মানুষের কলিজায় তীর লাগাবো। আমার কেবলা জান হুজুর বলেছে বাবা আপনি চুরি করেন, ডাকাতি করেন আর মদ খান, কিন্তু বাবা ওজিফা গুলা ঠিক রাখবেন, মিথ্যা কথা বলিবেন না বাবা। আমার বাবা আমি আবার ওই দরবারে গেলে যদি জিজ্ঞাসা করে বাবা আপনি কি রাত্র 3টায় রহমত পালন করেননি, তখন তোমার মিথ্যা কথা বলা লাগবে। হুজুর তো বলছে মিথ্যা কথা বলবেন না। না এটা হতে পারে না। ওদেরকে বলতেছে ভাই তোরা আমাকে ছেড়ে দে ভাই, তোরা আমাকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি ভাই, আমার কেমন যেন খারাপ খারাপ লাগতেছে, অসুস্থ লাগতেছে, আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাইয়া উনি রহমত পালন করে। এই টাইমে রহমতের সময় আমার বাবা জাগে, আমার বাবার দরবারের মুরিদরা জাগে রে। এই টাইমে আমি মানুষের কলিজায় ডেগার মারতে পারি না, তাহলে আমি আমার বাবার জাকের খাতায় নাম আমার থাকবে না। ব্যাপারটা বুঝছেন? এখন এটা শুনে একজন বলতে পারে ওরে আল্লাহ, আটরশির হুজুর মদ খাওয়ার কথাও বলছে যে খান, চুরি ডাকাইতির কথা বলছো যে করেন। কিন্তু আল্লাহর ওলি যারা তাদের কথার মধ্যে ইশারা ইঙ্গিত থাকে। লোকটাকে সিস্টেমে আনতে হবে। একজন সিগারেট খায় সরাসরি, 4 দোকানে শত শত মানুষের মধ্যে মিয়া বুড়া হয়ে গেছো মুহি কত গাছটি দাড়ি, তারপর সিগারেট খাও, তোমার শরম লজ্জা নাই? এই কথা বলে ওই লোকটারে যে আপনি দাম কি দিলেন, আপনার কি শরম লজ্জা নাই? আপনি ওনাকে দাম কিটা ওখানে না দিয়ে আড়ালে আইনে বোঝাইতেন ভাই মান ইজ্জত কিন্তু গেছে, তুমি কিন্তু নামাজ পড়ো, তোমার মুখে দাড়ি কত সুন্দর দাড়ি, তুমি সিগারেট খাও, এগুলো এত শরীয়ত সম্মত না, তুমি এগুলো ছাড়ার চেষ্টা করো। এইভাবে যখন সিস্টেমে কৌশলে কৌশলে আস্তে আস্তে ওনার পিছনে আপনি লাইগে থাকবেন, এক সময় দেখবেন উনি সিগারেট ছেড়ে দিছে। সিগারেট কি ছেড়ে দিছে। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করছে, তারা বিভিন্ন টেকনিক খাটায়া, যেই টেকনিক গুলো আল্লাহর রাসূলের মধ্যে ছিল। আমার নবী এমন একজন নবী ছিল রে, আমার নবীর মধ্যে যে টেকনিক ছিল, টেকনিক পাওয়ার ইজ দা গ্রেটফুল। আমার নবীর মতো এরকম নবী আর আসে না, আর আসবেন না। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু বুজুর্গন, এবার ওই লোকটা চিন্তা করে রহমত যদি পালন করতে হয় ডাকাতি ছাইড়া দিতে হবে, আর সত্য কথা যদি বলতে হয় মদও ছাড়তে হবে, নইলে তো হুজুরে জিজ্ঞাসা না বাবা মদ খাননি এখনো। যদি বলি যে খাই, তাহলে তো হুজুর লজ্জা পাবে যে আমার মুরিদ মদ খায়। হিদায়াত দেওয়ার মালিক কে? হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু ওই আগে যে আয়াত বলছি সূরা মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওসিলার মাধ্যমে তোমরা আমি আল্লাহকে খুঁজো। এই ওসিলাটাই আল্লাহর হক্কানি, আল্লাহর ওলি যারা, আল্লাহর জিন্দা ওলি যারা, আল্লাহর কামেল ওলি যারা, তারাই হলেন সেই ওসিলা। এ বন্ধু এইবার ওই লোকটা রিকশা চালায়। রিকশা কি চালায়? রিকশা চালায়। প্রতিদিন 200-100 যে কয় টাকা হয়, ওই দিয়ে সংসার চালাইতে খুব কষ্ট হয়। এমন এক সময় এসে গেল রমজান মাস, সামনে ঈদের 1-2 দিন বাকি আছে। লোকটা টেনশনে পড়ে গেল, আমি যে কামাই করি মুরগিও কিনতে পারবো না, সেমাইও কিনতে পারবো না, পোলার চাউলও কিনতে পারবো না, এই টাকা দিয়ে বাচ্চাদেরকে কেমনে আমি পোশাক দেব? তখন তো প্যান্ডেল মারতেন। কি মারতেন? প্যান্ডেল মারতেন। উনার কোনোদিন মারার অভ্যাস নাই। উনি যদি একবার যাত্রী নিয়ে এ মাথার থেকে ও মাথায় যায়, আবার কতক্ষণ বসে জিরায়, অভ্যাস নেই। এবার উনি চিন্তা ভাবনা করে আল্লাহ
তোমার রহমত পাওয়ার জন্য, তোমার রহমত পাওয়ার জন্য রাত্র 3টার অপারেশন গুলা ছেড়ে দিয়ে রহমতের টাইমে আমি বসে বসে কান্দি। কিন্তু আমার সংসারের অবস্থা কি? এই ঈদে আমি ছেলে মেয়েকে কিভাবে কাপড় দেব আর কিভাবে তাদেরকে ভালো খাবার দেব? লোকটি রিক্সা চালাইতেছে, বাড়িতে এক ব্যক্তি আসিয়া, বুড় এক ব্যক্তি, মুখে দাড়ি, দাড়ি পাকা, সুন্দর চেহারা, পাঞ্জাবি গায়ে আছে, টুপি মাথায় আছে, আইসা টাক টাক করে বাসার দরজায় যখন টোকা মারছে, দরজার কাছে আইসা বাসার মহিলা বলতেছে, আপনি কে? বলতেছে, আমাকে তো চিনবেন না, একটু দরজাটা খুলবেন। দরজাটা খোলার পরে তার হাতে বাজারের ব্যাগ দিছে, এই কাপড়গুলো আপনাদের ঈদের পরনের কাপড়, আর এই বাজারগুলো আপনাদের ঈদের বাজার। বলতেছে, আপনি কি? আপনি কে? চিনলাম না। বলল, আমাকে চেনা লাগবে না, বাজার গুলো রেখে দেন, আর ড্রাইভার সাহেব আসলে বলেন যে মুরব্বী এক লোক আসছিল, এইগুলো রেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার মহিলা এবং তার ছেলে মেয়ে খুশি, কিন্তু যখন রিক্সার ড্রাইভার আসছে, বাড়িতে আসিয়া ঘটনা শুনছে, মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদতেছে। এই কেরামতি আর কারণ রে, আমি যে রহমতের টাইমে কান্দি রে কান্দি রে কান্দি, এই কান্নার কারণে নিশ্চয়ই আমার মুর্শিদের সুরতে আমার আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়েই হোক আর স্বয়ং আমার মুর্শিদ দিয়েই হোক, আমার বিশ্বাস আমার মুর্শিদ আমার বাড়িতে বাজার পৌঁছে দিয়ে গেছে।